ভেন্ডি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজকে চাপা শুটকি দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়া করেছিলাম। খেতে এত বেশি মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। দেখে হয়তোবা একটু আন্দাজ করা যাচ্ছে, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন রুটি খেতে একদম ভালো লাগে না। আজকে একটু শর্টকাট নাস্তা, সেটা হচ্ছে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটার মধ্যে একদম অল্প করে একটু আদা রসুন বাটা আর লবণ, এগুলো একসাথে করে মিক্স করে তারপর ময়দা দিয়ে আমি চাপটি পিঠা বানাই নিচ্ছি একদম পাতলা পাতলা করে। আর মচমচা হয়েছিল খেতে, কি যে মজা লেগেছে! ইচ্ছা আছে আগামী দিন আবার বানায় খাবো। আর আজকের নাস্তায় ছিল চা আর চাপটি পিঠা। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। হাজারবার কোটিবার বলা সত্ত্বেও সবাই ভিডিওর নিচে এসে আবুল তাবুল কমেন্ট করে যাচ্ছেন। মাঝে মধ্যে অনেক বেশি রাগ ধরে যায়, কিন্তু আমি তো অনেক বেশি রাগ হতে পারি না, সে কারণে বোঝাতেও পারি না। তো যাই হোক, সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে। আর প্রথমেই দেখিয়ে ফেলেছি ভেন্ডি দিয়ে কি রান্না করেছি। ভেন্ডিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে রুই মাছ নিয়েছি, লবণ দিয়ে খুব ভালো করে ভেজাই রেখেছি। আমি কিন্তু সবসময় মোটা লবণ দিয়ে মাছটা ধুয়ে থাকি। আর পাশের চুলায় ভাত হচ্ছে, আর সব কিছু কাটাকুটি করে রেডি করে চলে আসলাম রান্না করার জন্য। অনেকে দেখি মাছ খুব একটা ভালো করে ধোয় না। মাছের মধ্যে পেটের অংশটার মধ্যে যে একটা কালো কালো আবরণ থাকে, অনেকেই দেখি সেই কালো আবরণটা পরিষ্কার না করেই রান্না করতে চলে আসে। আমার আবার এই বিষয়টা ভালো লাগে না। মাছ হতে হবে চকচকে ঝকঝকে, তাহলেই মাছ খেতে অনেক বেশি মজা লাগবে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা, একটু সরিষার তেল দিয়ে প্রায় 1 ঘন্টা মাছটা মেখে রেখে দিয়েছিলাম। মাছটা যত বেশি মেরিনেট হবে, মাছটা খেতে তত বেশি মজা লাগবে। এই যে দেখেন, আমি যে মাছ ধুয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই মাছের পিসটা কেন দেখালাম জানেন? এত বেশি মোটা করে ফেলেছে। এমনিতেই ঘরে কেউ মাছ খেতে চায় না, তারপর মোটা মোটা মাছ হলে মেয়ের তো অনেক ডিস্টার্ব লাগে। সে বলে এমনিতেই মাছ খাই না, তারপর আবার এত মোটা মোটা পিস ভালো লাগে না। সে সব সময় বলবে মুরগি রান্না করলে ছোট ছোট পিস করবা, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, মাছটা ভাজাভুজি করে আমি মাছটা রুই মাছের কালিয়া রান্না করার জন্য আমি কি করলাম, মাছটা ভেজে রেখে তারপর পেঁয়াজটা ভাজাভুজি করে নিলাম। এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে উল্টে পুল্টে কষাই নিয়েছি। এখন কি করব, ভেজে রাখা যে মাছ আছে এটার মধ্যে ঢেলে দিব। তারপর কি করব, ফোটানো পানি করা আছে সেটা এই মাছের মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য। তারপর খুব ভালো করে মিডিয়াম আঁচে রান্না করে নিব। ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি, কারণ মাছের মাথা আছে, মাথাটা যদি ডুবানো না হয় তাহলে হয়তোবা রান্না ঠিকঠাক মতো হবে না, সেজন্য একটু পরিমাণে বেশি পানি দিয়েছি। আর রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তারপর এখন চলে যাব পরবর্তী রান্নায়। এখন হচ্ছে সবচেয়ে লোভনীয় রান্না। আজকে ওই যে বললাম ভেন্ডি দিয়ে চাপা শুটকি দিয়ে তারপর চচ্চড়া করব। অনেকে ভুনাও বলতে পারেন, তো আমি চচ্চড়াই বলছি। এই তরকারিটা গরম ভাতের সাথে কি যে মজা লাগে! তো মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি।
আমরা প্রতিদিনের রান্নায় যে ধরনের মশলা ব্যবহার করি তাই দিয়েছি। আর শুটকি মাছ রান্নার ক্ষেত্রে খুব বেশি মশলা দিতে হয় না। শুটকি মাছের এমনিতেই একটা ফ্লেভার আছে। আর যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তারা কিন্তু কি বলে অন্যান্য মশলার প্রয়োজন হয় না। শুটকি মাছের ফ্লেভার হলেই কিন্তু বেশি বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, কী রেখে কি বলছি নিজেও বুঝতে পারছি না। খুব ভালো করে ভেন্ডিটা আমি কষাই নিলাম। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন কি করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর উল্টে পুল্টে একদম তেলটা যখন ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। আর এই তো রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে রান্নাটা সার্ভ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে ভেন্ডি চচ্চড়ার ফাইনাল লুক। এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে আর খেতে এত বেশি মজা হয়েছে। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন যে কোনো শুটকি দিয়ে ভেন্ডিটা এরকম ভোনা ভোনা করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। ভাত খাওয়ার জন্য এত বেশি কিছুর প্রয়োজনই হবে না। আর এই যে রুই মাছটা রান্না করেছিলাম সেটার ফাইনাল লুক দেখাতে তো ভুলেই গিয়েছি। রুই মাছটা একদম ফ্রেশ ছিল, সেজন্য খেতেও অনেক বেশি মজার হয়েছে। একটু মাখা মাখা ঝোল রেখেছি। আজকে ডাল রান্না করি নাই, গতকালকে যে জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা আবার অর্ধেকটা রয়ে গেছে। আর এই তো বেগুন ভাজা হচ্ছে একদম সর্বশেষ রান্নার আয়োজন। আর আজকে যেহেতু ডাল রান্না করব না, সে কারণে ডাল তো দেখাতে পারলাম না, ডালটা পরে গরম করে নিব। আর বেগুন ভাজাটা কিন্তু চোখের পলকে হয়ে গেছে। জাস্ট কী রান্না করলাম সেটুকুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আমি যেহেতু রেসিপির ভিডিও করি না, আমি ব্লগ ভিডিও করি, সে কারণে প্রতিদিন কি রান্না হয় সবগুলা আইটেম একটু একটু করে দেখানোর চেষ্টা করি। বেগুন ভাজাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওই যে রমজানের ছোলা আনা হয়েছিল, একটু ছোলা রয়ে গেছিল, সেটা আবার একটু বাগার করে দিলাম। বিকেল হলেই তো সবাই নাস্তা খেতে চাবে। যদিও এ ধরনের ছোলা বা ভাজা পোড়া আমার খুব একটা ভালো লাগে না। আমি নিয়েছিলাম একটা পেয়ারা কাটাকুটি করে, তারপর লবণ মরিচ দিয়ে আমি বসে বসে খাচ্ছিলাম। অনেক বেশি ভালো লেগেছে, পেয়ারাটাও অনেক মজার ছিল। শরীর স্বাস্থ্যের জন্য পেয়ারা অনেক বেশি বেশি উপকারী। আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।